السلام عليكم ورحمة الله وبركاته. يا رب لك الحمد كما ينبغي لك لجلال وجهك وعظيم سلطانك. اللهم صل وسلم على محمد وعلى آله وأصحابه وبارك. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن إن بعض الظن إثم ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا به. أستغفر الله لي ولكم ولسائر المسلمين إنه هو الغفور الرحيم. সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র জুমার নামাজ আদায় করার লক্ষ্যে আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। গত 2-3 সপ্তাহ থেকে ইসলামের সামাজিক ইবাদতগুলো শুরু করার আগে সামাজিক ইবাদতগুলোর ক্ষেত্রে যে সমস্ত প্রতিবন্ধক বা বাধা, সে বাধাগুলো কি কি সে সম্পর্কে আলোচনা চলে আসছে। তার ওই ধারাবাহিকতায় বলা হয়েছিল ইসলামের সামাজিক ইবাদতগুলোর ক্ষেত্রে প্রধান বাধা হলো অহংকার। আর গত সপ্তাহে বলা হয়েছিল ইসলামের সামাজিক ইবাদতগুলোর ক্ষেত্রে দ্বিতীয় বাধা হলো জবানের নিয়ন্ত্রণ না করা। দুটি বাধা বা দুটি সামাজিক রোগ এ সম্পর্কে মোটামুটি যে আলোচনাগুলো হয়েছিল তার সারসংক্ষেপ ছিল এই: অহংকারী ব্যক্তি আল্লাহর কাছে ঘৃণিত, মানুষের চোখেও ঘৃণিত। আর যে ব্যক্তি জবানের নিয়ন্ত্রণ করে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা হলো সুদের সবচাইতে জঘন্যতর স্তর। আজকে তৃতীয় বাধা সম্পর্কে আলোচনা করা হবে। তৃতীয় বাধা হলো রাগ বা গোসা। এটাও সামাজিক ইবাদতের ক্ষেত্রে প্রধান একটি বাধা, অন্যতম একটি বাধা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক সাহাবী জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে এমন ছোট্ট আমলের কথা বলে দিন যে আমলটি করতে পারলে আমি
জাহান্নাম থেকে বাঁচতে পারবো। বিমা আত্তাকিন নার ইয়া রাসূলুল্লাহ। এবং এই আমল ছোট করে বলবেন, বড় নসিহত, বড় উপদেশ আমাকে দিবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা তাগদাব, গোসা করো না, রাগ করো না। সাহাবী ভাবলেন যে বলেছি ছোট করে বলার জন্য, তাই বলে এত ছোট। তাই তিনি দ্বিতীয়বার আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে আরেকটি উপদেশ দিন, যে উপদেশের উপর আমল করতে পারলে আমি জাহান্নাম থেকে বাঁচতে পারবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয়বার উত্তর দিলেন, গোসা করো না। তৃতীয়বারও একই প্রশ্ন করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয়বারও উত্তর দিলেন, গোসা করো না। তাহলে প্রশ্ন হয়, গোসা করা এমন কি জিনিস, এমন কি বিষয়, যে বিষয়ের কারণে মানুষকে জাহান্নামে যেতে হয়? কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবারই জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য সাহাবীকে উপদেশ দিলেন, গোসা করো না। সুতরাং বিষয়টা ছোট বিষয় নয়, বিষয়টা অনেক বড় বিষয়। এই সমস্ত হাদিসকে সামনে রেখে আমাদের উলামায়ে কেরাম বলে থাকেন, মূলত সামাজিক যত অপরাধ আছে, সমস্ত অপরাধ তিনটা ইঞ্জিন থেকে পরিচালিত হয়। তার মধ্যে থেকে 1 নম্বর ইঞ্জিনের নাম হলো অহংকার, 2 নম্বর ইঞ্জিনের নাম হলো গোসা, আর 3 নম্বর ইঞ্জিনের নাম হলো জবানের অপব্যবহার। সামাজিক যত অপরাধ আছে সবগুলো অপরাধ এই 3টা ইঞ্জিন থেকে পরিচালিত হয়। এর অর্থ এই নয় যে 3 ইঞ্জিনের ভিতরেই সীমাবদ্ধ। বিষয়টা হলো এই, অধিকাংশ সামাজিক অপরাধ এই 3টা ইঞ্জিন থেকে পরিচালিত হয়। এমনিতেই গোসা থাকা দোষের কিছু নয়, ক্ষেত্র বিশেষ গোসা আপনার জন্য জরুরি। কারো মাঝে যদি গোসা না থাকে তাহলে ডাক্তারের কাছে যেতে হয়, একেবারেই যদি গোসা না থাকে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোসা করো না এর দ্বারা বুঝিয়েছেন, যে জায়গায় গোসা না করা দরকার সে জায়গায় করো না, আবার যে জায়গায় গোসা করা দরকার সে জায়গায় করতে হবে। কারণ আমাদের চাইতে বেশি হাদিস বুঝেছেন সাহাবায়ে কেরাম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, এক ব্যক্তি তাকে গালি দিল, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিল। আলী রাদিয়াল্লাহু তাআলা তার উপর আক্রমণ করে বসলেন, মাটিতে ফেলে দিলেন, তার বুকের উপর উঠে বসলেন। তারপর ওই ব্যক্তি তার মুখ থেকে থুতু মেরে দিল আলী রাদিয়াল্লাহু তাআলার গায়ে। তিনি সাথে সাথেই ওই ব্যক্তিকে ছেড়ে তিনি দাঁড়িয়ে গেলেন। এখান থেকে বোঝা যায় যে গোসার স্থান কোথায় আর কোথায় গোসা করা যাবে না। ওই ব্যক্তি বলল যে, ব্যাপার কি? যখন আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিলাম, তখন তুমি আমার উপর আক্রমণ করে আমার বুকের উপর উঠে বসলা, আর যখন থুতু মারলাম তখন ছেড়ে দিলা, কারণটা কি? আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, বিষয়টা হলো এই, যখন তুমি আমার হাবিবকে গালি দিয়েছো তখন আমার মাঝে যে গোসাটা এসেছে সেটা ছিল আল্লাহ এবং তার রাসূলের জন্য। এরপর যখন আমাকে থুতু মেরেছ, গোসাটা আরো বেড়ে গেল। বাড়তি যে গোসাটা সেটা ছিল আমার নিজের স্বার্থের জন্য।
কারণ তখন আমার অন্তরে এসেছে প্রতিশোধ নেওয়া দরকার। প্রথম রাগের কারণে আমি তোমাকে যে খঞ্জরটা মারতাম, ছুরিটা মারতাম, দ্বিতীয় রাগের কারণে সেই ছুরিটার মাঝে পেশার জোরটা আরো বেড়ে যাবে। বাড়তি যে জোরটা আমি দেব সেটা তো আমার জন্য দেব, সেটা তো আল্লাহ এবং তার রাসূলের জন্য দেব না। এখান থেকে বোঝা যায় গোসার মাপকাঠি। যদি কোথাও কোনো অন্যায় কাজ দেখা হয়, চোখের সামনে অন্যায় কাজ সামনে আসে, তখন সেক্ষেত্রে গোসা আসাটা এটা ঈমানের দাবি। আর অপাত্রে অন্যায়ভাবে গোসা করাটা এটা হলো শয়তানের কাজ, এটা শয়তানের প্ররোচনা। এজন্য অপাত্রে গোসা করা যাবে না। গোসা এমন এক জিনিস যেটা সাধারণত মানুষ তার নিজের তুলনায় তিনটা স্তরের মানুষ, তার চাইতে বড়, অথবা তার সমান সমান, অথবা তার চাইতে ছোট। যদি আমার চাইতে বড় কেউ হয় আর আমার তার উপর রাগ আসে, তাহলে রাগের কারণে প্রতিশোধ নিতে পারি না, কিন্তু গুনার অনেকগুলো দরজা খুলে যায়। সেটা হলো এবার জায়গায় জায়গায় তার জন্য গীবত করি, তার বিরুদ্ধে সমালোচনা করি। প্রতিশোধ নিতে পারলাম না, কিন্তু এই গোসার কারণে বিভিন্ন জায়গায় তার গীবত করে বেড়াচ্ছি, আর গীবত করার কারণে কবিরা গুনাহ হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। গীবত সম্পর্কে যখন আলোচনা এসেছে, সামান্য সময়ের জন্য অল্প কিছু কথায় গীবত সম্পর্কে বিষয়টা বুঝিয়ে দেই। সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাল গীবাহ, গীবত কি জিনিস? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, গীবত হলো তুমি তোমার ভাইয়ের পিছনে তার ব্যাপারে সত্য কথা বলা, যে দোষটা তার মাঝে আছে সেই কথাটা বলা, মিথ্যা কথা নয়, সত্য কথাটা বলা। তবে ওই সত্য কথাটা তোমার ভাই যদি শুনতো, তার সামনে যদি বলতে পারতা, তাহলে সেই ভাই অবশ্যই মনে কষ্ট নিত। এটাই হলো গীবত। আর যদি তুমি তোমার ভাইয়ের পিছনে মিথ্যা কথা বলো, ফাকাদ বাহাত্তাহু, তাহলে তুমি তাকে অপবাদ দিলা। গীবতের গুনাহ হলো ব্যভিচারের চাইতে খারাপ, আর অপবাদের গুনাহ হলো ডাবল। সেখানে গীবতও আছে, অপর মুসলমানের উপর মিথ্যা কথা আরোপ করাও আছে, মিথ্যা চাপিয়ে দেওয়া আছে। এই হলো গীবত। তবে এখানে যে বিষয়টা পরিষ্কার করা দরকার সেটা হলো, উলামায়ে কেরাম লিখেছেন যে তিনটা জায়গাতে তিনটা ক্ষেত্রে গীবত করা যায়। নম্বর 1, আমি যদি আমার নিজেকে ক্ষতি থেকে বাঁচানোর উদ্দেশ্যে কারো বিরুদ্ধে বলি, নিজেকে ক্ষতি থেকে বাঁচানোর উদ্দেশ্যে। যেমন এক ব্যক্তি আমাকে কষ্ট দিল, আমি তার মুরব্বী কারো কাছে গিয়ে বললাম যে অমুক আমাকে কষ্ট দিয়েছে। যে মুরব্বী কারো কাছে গিয়ে কথাটা বললাম, সেটা যদিও তার পেছনে তার বিরুদ্ধে হয়েছে, কিন্তু আসলে আমি বিচার প্রার্থী হয়েছে আমার নিজেকে সেভ করার জন্য। এটা গীবত নয়, এটা নিষিদ্ধ গীবতের আওতায় পড়ে না। অথবা যার গীবত করা হয়েছে যদি তাকে ক্ষতি থেকে বাঁচানোর উদ্দেশ্য হয়, যেমন আপনি দেখলেন যে কেউ মদ খাচ্ছে, আল্লাহ মাফ করুন, আপনি তার মুরব্বীজনের কাছে গিয়ে বললেন যে আপনার ছেলে মদ খাচ্ছে, মদ খায়, ভালো ছেলেদের সাথে ঘুরে বেড়ায়, নষ্ট হয়ে যাচ্ছে। এই কথাটা বলাটা অপরাধ নয়, এটা আপনাকে বলতে হবে, এটা নিষিদ্ধ গীবতের অন্তর্ভুক্ত নয়। কারণ যার গীবত করা হয়েছে তাকে বাঁচানোর জন্য এই গীবতটা করা হয়েছে। অথবা যার কাছে গীবত করা হয় যদি তাকে বাঁচানোর উদ্দেশ্য হয়, যেমন আপনি শুনলেন যে কোনোভাবে অমুক
অমুক ব্যক্তির ক্ষতি করবে, আপনি এই কথাটা কোনোভাবে শুনেছেন, যার ক্ষতি করবে তাকে গিয়ে বললেন যে অমুক আপনার ক্ষতি করতে চায়, আপনি হুঁশিয়ার থাকবেন, এটা গীবত নয়। এই তিনটা ক্ষেত্র গীবত হয় না। আর বাকি এই ছাড়া যত স্থান আছে সবগুলোই গীবতের অন্তর্ভুক্ত। এক হলো নিজেকে বাঁচানোর জন্য, আর এক হলো যার কাছে গীবত করা হয়েছে তাকে বাঁচানোর জন্য, অথবা যার গীবত করা হয়েছে তাকে বাঁচানোর জন্য। এই তিনটা জায়গায় গীবত হয় না, বরং এই তিনটা জায়গা হলো বৈধ স্থান, এটা আপনার গীবত করতে হয়। এই প্রসঙ্গে হাদিস পেশ করতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বসা ছিলেন। এমন সময় এক ব্যক্তি আসছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে উদ্দেশ্য করে বললেন, এ হলো সমাজের সবচাইতে নিকৃষ্ট লোক। এরপর ওই ব্যক্তি যখন আসলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে ভালো আচরণ করলেন। লোকটা যখন চলে গেল, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সমাজের সবচাইতে নিকৃষ্ট লোক, অথচ করলেন ভালো আচরণ, রহস্যটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি কখনো দেখেছো যে আমি কারোর সাথে খারাপ আচরণ করি? সুতরাং তার সাথে ভালো আচরণ করা এটা হলো আমার অভ্যাস, আর তার সম্পর্কে তোমাকে সতর্ক করা এটা হলো শরীয়তের দাবি, যাতে তুমি তার ক্ষতির আওতায় না পড়তে পারো। সেজন্য তোমাকে কোনো ধরনের ক্ষতি, তোমার বিরুদ্ধে কোনো ধরনের ক্ষতি না করতে পারে, এজন্য তার সাথে ভালো আচরণ করা হলো আমার অভ্যাস, আর তার বিরুদ্ধে গীবত তোমার কাছে করেছে এটা হচ্ছিল শরীয়তের দাবি। এ জাতীয় জায়গাতে গীবত হয় না। আর এই ছাড়া যত জায়গা আছে সব জায়গায় গীবতের অন্তর্ভুক্ত। যেটা বলতে চেয়েছিলাম সেটা হলো, যার বিরুদ্ধে গোসা করলাম সে যদি আমার চাইতে বড় হয়, এরপরে আমি যদি তার প্রতিশোধ করতে না পারি, তার থেকে প্রতিশোধ যদি না নিতে পারি, তাহলে ফলাফল দাঁড়ায় যে তার বিরুদ্ধে গীবত শুরু হয়। আর যদি সমান সমান হয়, সমান সমান হলে তখন হয়টা কি, তার বিরুদ্ধে আমি প্রতিশোধটা নিয়ে নেই। প্রতিশোধ নেওয়ার সময় আমি কি সমান প্রতিশোধ নিলাম না বেশি নিলাম, এই মাপকাঠি তো আমার কাছে নেই। যদি বেশি নেই তাহলে আল্লাহর কাছে জবাব দিতে হবে। আর যদি ছোট হয়, ছোট হলে তখন তো প্রতিশোধ নিতে আর দ্বিধা করি না। আমাদের সমাজে রাগের কারণে যে সমস্ত মানুষ মজলুম হয়, সেটা হলো যেমন যারা দুর্বল শ্রেণী, যেমন রিকশাওয়ালা, শ্রমিক, এরা রাগের কারণে বেশি মজলুম হয়। 2 টাকার ভাড়ার জন্য হয়তো 5 টাকা 10 টাকা বেশি চেয়েছে, মেজাজ উঠলো, তাকে 2টা থাপ্পড় মেরে দিয়েছে, আমার ক্ষমতা আমি দেখিয়ে দিয়েছি, অথচ এটা কবিরা গুনাহ হয়ে গেল। ওই ব্যক্তি মজলুম হলো। এই মুহূর্তে যদি সে বারবার দোয়া করে, আল্লাহ তাআলা সাথে সাথে তা কবুল করে নেবে। কারণ এই মুহূর্তের দোয়ার সাথে আর আল্লাহর কবুলের সাথে কোনো ধরনের পর্দা থাকে না, আল্লাহ সাথে সাথে কবুল করে নেবে। দ্বিতীয়ত, যুবক ছেলে ফেলের কাছে মা বাবা মজলুম হয়, এটা এখন সমাজের একটা স্বাভাবিক রীতি হয়ে গিয়েছে। আমাদের মাঝে যাদের যৌবনের তাড়না আছে, যৌবনের শক্তি আছে, একটা জিনিস আমাদের মাথায় ঢুকে গেছে, আমাদের যুবকদের অন্তরের ভিতরে ঢুকে গেছে, যে এরা বয়স্ক মানুষ, বুড়ারা কিছু বুঝে না, আমরা সবচাইতে বেশি বুঝি। বেশি বুঝি ভাবটা যুবকদের মাঝে চলে এসেছে। বেশি বুঝি বুঝি করে হচ্ছেটা কি, আল্লাহর বান্দা যারা আমাদের থেকে প্রবীণ, এখনো গুনাহগার, তারা যতই হোক না কেন, যতই গুনাহ করুক না কেন, অন্তরে একটু হলো আল্লাহর ভয় থাকে। আর যারা বর্তমানে যারা নবীন, তরুণ এবং যুবক, তাদের অবস্থা হলো এই যে আমি বেশি বুঝি আর আমার মা বাবা বেশি বুঝে না।
এই চিন্তা চেতনার কারণে হচ্ছেটা কি, যাবতীয় অপরাধ আমরা অনায়াসে করছি। তাহলে দ্বিতীয় নম্বর মজলুম হয় যুবকদের কাছে তাদের মা বাবা। আর যদি ওই যুবক একটু রুজি রোজগার করে নেওয়ালা হয়, আল্লাহ মাফ করুন, এমন চিত্র আমি দেখেছি, আল্লাহর কাছে পানা চাই, এমন চিত্র আমি দেখেছি যে ওই যুবক তার মা বাবাকে চাকরের চাইতে বেশি কিছু মনে করে না, এমন পরিস্থিতিও হয়। এজন্য যুবকরা হুঁশিয়ার। আমি বারবার একটা কথা বলি এবং সম্ভবত এই পর্যন্ত অন্তত 100 বার বলা হয়েছে, সেটা হলো 3টা গুনার শাস্তি। ইমাম শামসুদ্দিন যাহাবী রহমতুল্লাহ লেখেন, 3টা গুনার শাস্তি আল্লাহ দুনিয়াতেও দেন, আখিরাতেও দেন। তার মধ্যে থেকে একটা গুনাহ হলো মা বাবাকে মজলুম বানানো। আমি যদি মা বাবার উপর জালিম হই, তাহলে প্রস্তুত হয়ে যান সেদিনের জন্য যেদিন আপনি হবেন মজলুম, আপনার সন্তান হবে জালিম। সেদিনের জন্য প্রস্তুত হয়ে যান। কারণ আল্লাহর আদত, ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা, আল্লাহর অভ্যাসের মাঝে কোনো ধরনের বিন্দু বিসর্গ পরিমাণ পরিবর্তন নেই। আর পৃথিবীর শুরু থেকে এই পর্যন্ত আল্লাহ এই অভ্যাসেই পৃথিবীর বুকে জারি করেছেন যে সন্তান দ্বারা যে মা বাবা মজলুম হবে, সেই সন্তান একদিন তার সন্তানের কাছে মজলুম হবে। এটা আল্লাহর অভ্যাস। আল্লাহ এই অভ্যাসের মাঝে পরিবর্তন এই পর্যন্ত করেননি। মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি তো চ্যালেঞ্জ করেছেন, বলেছেন যে আমাকে একটা ইতিহাস দেখাও, একটা মাত্র ইতিহাস, যে সন্তান মা বাবাকে জুলুম করেছে আর সেই সন্তানের উপর তার সন্তান জুলুম করেন নাই, এরকম একটা ইতিহাস পৃথিবীর শুরু থেকে এই পর্যন্ত দেখাও। তিনি চ্যালেঞ্জ করে বলেন যে কেউই পারবে না। তবে আবার এও চ্যালেঞ্জ করেন যে আমি এরকম শত শত ইতিহাস দেখাতে পারবো যে মা বাবার উপর জুলুম করার কারণে তার সন্তানও তার উপরে জালিম হয়েছে। এরপর তিনি একটা ঘটনা আনেন। সেই ঘটনাটা হলো এই যে এক বাবা তার সন্তান তার বাবাকে তার গলার মধ্যে দড়ি পেঁচিয়ে বেশ দূরে নিয়ে গেল। একটা জায়গায় নেওয়ার পরে বাবা বলল, বাবা থামো। সন্তান বলে, কেন? কারণ আমি তোমার দাদাকে এই পর্যন্ত এনেছিলাম। এই হলো ইতিহাস। আল্লাহর অভ্যাসের মাঝে কোনো প্রকার পরিবর্তন নেই, হবেও না। আর এটাই হলো আল্লাহর অভ্যাস, যে যেই সন্তান জালিম হয় সেই সন্তান একদিন তার সন্তানের কাছে মজলুম হয়। এজন্য মা বাবার উপর রাগ করার ক্ষেত্রে হুঁশিয়ার। বাথরুমে লুঙ্গি রেখে এসেছি, তারপরে কাপড় চোপড় রেখে এসেছি, ময়লা কাপড় চোপড় মা বাবাকে নেড়ে দিচ্ছি, ধুয়ে দেন। এই যে অবস্থা, এই অবস্থাটা আমাদের মাঝে ঘটে। এমনকি ক্ষেত্র বিশেষ এখানে সন্তান অনেক সময় মা বাবার সাথে জুলুম করে দ্বীনের নামে, ইসলামের নামে। সেটা কিভাবে? মনে করুন তাবলিগে চিল্লা দিয়ে এসেছে, দ্বীন সম্পর্কে কিছু বুঝ এসেছে, আলহামদুলিল্লাহ বহুত ভালো। এরপরে বাসায় এসে দেখে যে মা বাবা তো সেরকম চলে না, আমি যেভাবে শিখেছি সেভাবে চলে না। এবার কথায় কথায় মা বাবার সাথে রাগ করে, নষ্ট হয়ে গেছো, খারাপ হয়ে গেছো, তোমাদের কারণে শেষ। না, মা বাবাকে নসিহত করার পদ্ধতি এটা নয়। মা বাবাকে নসিহত করার পদ্ধতি হলো অত্যন্ত নরম ভাষায়, এমনকি সে যদি বেদিনও হয়, এমনকি সে যদি কাফেরও হয়, তাহলেও তাকে নসিহত করতে হয় অত্যন্ত নরম ভাষায়। আবার এরকম মা বাবাও দেখেছি, এরকম মা বাবার কথাও শুনেছি যে সন্তান নামাজ পড়ে, দাড়ি রাখতে চায়, বাবা তো আর দাড়ি রাখে না, চিরযুবক থাকতে চায়, চিরদিনের জন্য যুবক থাকতে চায়, এজন্য দাড়ি রাখতে রাজি না। সন্তানের মাঝে দ্বীনের বুঝ এসেছে, এজন্য দাড়ি রাখতে চায়, মসজিদে যেতে চায়, কিন্তু যেতে দেয় না, বাধা দেয়, দাড়ি রাখতে দেয় না, বাধা দেয়। এমন মা বাবাও আল্লাহর কাছে মহব্বতের উপযুক্ত নয়। বরং বিষয়টার মাঝে আমাদেরকে ভারসাম্যতা রক্ষা করতে হবে।
সন্তান হিসাবে মা বাবাকে মজলুম বানানো যাবে না, মা বাবার উপর জুলুম করা যাবে না। আবার মা বাবা মুসলিম হিসাবে সন্তানকে কুপথে যেতে দেওয়া যাবে না। এটাই হলো দুই শ্রেণীর কাজ, দুই শ্রেণীর দায়িত্ব। এই দায়িত্ব আদায় করার নাম হলো দায়িত্ব। একজনের দায়িত্বই আরেকজনের অধিকার। সন্তান যদি এই দায়িত্ব পালন না করে মা বাবার অধিকার নষ্ট হবে, আর বাবা মা যদি এই দায়িত্ব পালন না করে সন্তানের অধিকার নষ্ট হবে। কাজে দুই পক্ষেই তখন জালিম হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে বিষয়টা বোঝার তৌফিক দান করুন। এজন্য বিষয়টা খুব স্পর্শকাতর বিষয়। রাগ করার সময় কখনো কোনো অবস্থাতে মা বাবার উপর রাগ করা যাবে না। নাম্বার 3 হলো, অনেক সময় আমাদের সমাজের স্ত্রীরাও স্বামীর কাছে নির্যাতিত হয়, মজলুম হয়। বাইরে কোনো কারণে কোনো কিছু ঘটে এসেছে, মেজাজ খারাপ হয়েছে, এবার মেজাজটা 100% ফলায় স্ত্রীর উপর। এবার স্ত্রীকে পায়, সবচাইতে অসহায় পায়, তাকে যেমন ইচ্ছা তার সাথে তেমন ব্যবহার করে। এটাও উচিত নয়। আপনার এই জিনিস চিন্তা করতে হবে, এই জিনিস ভাবতে হবে, আপনার স্ত্রী তার বাড়িঘর ছেড়ে দিয়ে, তার মা বাবা আপনজন ছেড়ে দিয়ে আপনার উপর ভরসা করে আপনার কাছে পড়ে আছে। সুতরাং এমন এক অসহায় নারীকে আপনি যদি মজলুম বানান, তাহলে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আর ক্ষেত্র বিশেষ আমাদের সমাজে স্বামীরাও নির্যাতিত হয়। স্ত্রী যদি দাজ্জাল মার্কা হয়, তখন স্বামীরাও কিন্তু স্ত্রীর হাত থেকে ছাড়া পায় না। আপনি যদি স্ত্রী হন, তাহলে আপনার এই কথা মনে রাখতে হবে, এই স্বামী হলো সেই স্বামী যার সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি সিজদা করার অনুমতি থাকতো। বলতে পারেন এটা কেমন হাদিস? আল্লাহ রাসূলের হাদিস তো হাদিসই, আপনার কাছে কেমন মনে হলে কেমন, আমার ইসলামের তো কিছু যায় আসে না, হাদিস হাদিসই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি আল্লাহর কাছে আল্লাহ ছাড়া অন্য কাউকে সিজদা করার অনুমতি থাকতো, তাহলে আমি স্ত্রীদেরকে বলতাম তার স্বামীদেরকে যেন সিজদা করে। বিষয়টা বোঝানো হয়েছে যে পরিপূর্ণ আনুগত্য যেন পেশ করে। এজন্য দাজ্জাল মার্কা স্ত্রীদের উপর এই কথা ভাবতে হবে যে আমার স্বামী হলো আমার সবকিছু। আবার জালিম স্বামীদের উপর এই কথা ভাবতে হবে, এই স্ত্রী হলো আমার কাছে আমানত। কাজেই দুই পক্ষই যদি আমরা অধিকার নষ্ট করি, তাহলে আমরা একে অপরের জন্য জালিম হয়ে যাব। রাগ ফলানোর এটা হলো আমাদের 4র্থ নম্বর ক্ষেত্র হয়। 5ম নম্বর ক্ষেত্র হয় আমার অধীনে যারা থাকে, যেমন আমি যদি বড় অফিসার হই, পিয়ন টাইপের যারা আছে, বাস তাদের উপর 100% রাগ দেখাই। সবগুলো বিষয় আমরা জানি এবং বুঝি। হাকিমের উম্মত থানবী রাহমাতুল্লাহ আলাইহি একটা কথা স্মরণ করিয়ে দেই। তিনি বলেন যে বড়দের উপর রাগ করলে গীবতের দরজা খোলে, সমানদের উপর রাগ করলে ক্ষেত্র বিশেষ জালিম হয়ে যায়, ছোটদের উপর রাগ করলে জালিম হওয়াটা মোটামুটি নিশ্চিত, জালিম হয়ে যাওয়াটা মোটামুটি নিশ্চিত। কিন্তু যখন কোনো সময়ে আল্লাহর ভয় অন্তরে জাগে, তখন বড়দের কাছে মাপ চাওয়া সহজ, সমান যারা তার কাছে মাপ চাওয়া সহজ, ছোটদের কাছে তো মাপ চাওয়া যায় না। ফলাফল দাঁড়ায় কি, ছোটদের উপরে জুলুম করাটার অভিশাপটা এটা হলো সবচাইতে মারাত্মক। এটা এখান থেকে ক্ষমা চাওয়ার চিন্তাটা অন্তরে আসে না। তো হয়টা কি, এই জুলুমের গুনাহ নিয়ে আমরা কবরে চলে যাচ্ছি। আল্লাহ তাআলা আমাদেরকে বিষয়গুলো বোঝার তৌফিক দান করুন এবং রাগ স্থান মতো করার তৌফিক দান করুন। অন্যায় দেখলে রাগ করবেন, তবে অবশ্যই মাপ মতো। আবার অন্যায় দেখলে যদি রাগ না আসে, সেটাও আপনার জন্য রোগ। আবার জায়গায় জায়গায় রাগ করা, সেটাও রোগ। রাগ নিয়ন্ত্রণ করার উপায় সংক্ষেপে বলে দেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমার রাগ আসবে তখন তুমি ওযু করে নিবে। উলামায়ে কেরাম বলেন যে ওযুতে যদি না হয় তাহলে গোসল করে নিবে, প্রয়োজনে 2 রাকাত নামাজ পড়ে নিবে। আর যখন রাগ আসে তখন রাগ নিয়ন্ত্রণ করবে এই ভেবে যে আমি যার উপর রাগ করছি সে আমার একটা নাফরমানি করেছে, আমার একটা কথা অমান্য করেছে, তাই রাগ করলাম। আর আমি আমার আল্লাহর আমার মনিবের কতটা নাফরমানি করছি।
আমার আল্লাহ আমার উপর কি পরিমাণ রেগে আছেন। সুতরাং আমি আল্লাহর মুখী হয়ে যাই, একে যদি আমি মাফ করে দিতে পারি, আল্লাহ কিয়ামতের দিন আমাকে মাফ করবে। এভাবে এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়গুলোকে পরিষ্কার করতে গিয়ে বোঝান, আলা আদুল্লুকুম, আমি কি তোমাদেরকে দেখাবো না, ইলা আমালিন, এমন আমল, বিমা ইউশাররিফুল্লাহু বিহিন নাসা ইলা দারাজাত, যে আল্লাহ যার মাধ্যমে মানুষকে স্তর বাই স্তর অনেক বড় করতে থাকেন, অনেক মর্যাদাবান করতে থাকেন, এমন আমলের প্রতি আমি কি তোমাদেরকে পথ প্রদর্শন করব না? ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম বলেন অবশ্যই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা তাগযাব, রাগ করো না। কারণ হাদিসে এসেছে, কোন মুসলমান যদি কোন মুসলমানকে অন্যায় আচরণ করার পর যদি ক্ষমা করে দিতে পারে, তাহলে আল্লাহ তাআলা তাকে জান্নাতে নয়, শুধু জান্নাতের মাঝখানে জায়গা দিবেন, জান্নাতের মধ্যখানে আল্লাহ তাআলা তাকে জায়গা দিবেন। তাহলে এমন একটা ফজিলতপূর্ণ আমল, এই আমল আমরা শুধু করতে পারি 1 মিনিট, 2 মিনিট, 5 মিনিট যদি রাগটাকে নিয়ন্ত্রণ করতে পারি। কারণ মানুষের রাগ 5-10 মিনিট, 20 মিনিট, রাগ যদি একেবারেই খারাপ না হয়, তাহলে 5-10 মিনিট, 20 মিনিটের বেশি থাকে না। এই 5-10 মিনিটের মধ্যে যদি আমরা এই কাজটা করে ফেলতে পারি, তাহলে আমরা জান্নাতের মাঝখানে জায়গা পাবো। আজকে আমাদের সামাজিক ইবাদতের ক্ষেত্রে যে সমস্ত বাধা, সেই সমস্ত বাধার মধ্য থেকে 3 নম্বর বাধা সম্পর্কে আলোচনা করা হলো। আবারও বলে দিচ্ছি, 1 নম্বর বাধা হলো অহংকার, 2 নম্বর বাধা হলো জবানের নিয়ন্ত্রণ না করা, আর 3 নম্বর বাধা হলো রাগ করা। আল্লাহ তাআলা আমাদেরকে রাগ নিয়ন্ত্রণ করার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। যারা সুন্নাত পড়েন সুন্নাত পড়েন।